চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম চিকেন বিরিয়ানি। সবথেকে সহজ যে উপকরণ দিয়ে সহজভাবে যেভাবে আমি বানাই, বাসায় তৈরি করে থাকি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে একটা মুরগিকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপরে ৮-১০টার মতন দেশি আলু কেটে নিয়েছি, আস্ত রাখবো, ছোটো সাইজের নিয়েছি। এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে এখানে সয়া সসটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, সব কিছু 1 চামচ পরিমাণে দিয়ে দিছি। আর এখানে রাঁধুনি যে মশলার প্যাকেটটা আছে সেটা আমি অর্ধেক পরিমাণে ব্যবহার করছি, বিরিয়ানি প্যাকেট যেটা। লবণ পরিমাণ মতন ব্যবহার করেছি 2 চামচের মতন। তারপরে কাঁচামরিচ নিয়েছি এখানে 10 পিচের মতন। এখানে আমি বিভিন্ন ধরনের মশলা, শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি, আর তেজপাতা নিয়ে নিয়েছি 3-4টা। আর এখানে ছোট একটা বাটিতে 1 বাটি আমি দেশি গরুর দুধ আর কি লেবু দিয়ে ফাটিয়ে নিয়েছি, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে সব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করব আমি 30 মিনিটের মতো। এই যে দেখেন আমার কালারটা এরকম আসছে, মাশাআল্লাহ। তো এটা আমি 30 মিনিট রেখে দেবো এখন রেস্টে। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে রান্না করলে এটা একটা সুবিধা হয় যে বিরিয়ানি তো শেষের দিকে অনেক নাড়াচাড়া করা লাগে, তো নাড়াচাড়ার সুবিধা হয়, এই জন্য আমি বেশিরভাগ সময় কড়াই করার চেষ্টা করি। তো আমি সব কিছু দিয়ে দিলাম। এখন ঢেলে দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে রান্না করে নেব। এই যে রান্নার পরে দেখেন আমি রান্না শুরু করে দিছি। এর মাঝে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিছি। তো চিনিটা দিলে কি হবে, একটা ব্যালেন্স আসবে। তো এটা অনেকে বিরিয়ানি হওয়ার শেষের দিকেও দেয়, অনেকে শুরুতেও দেয়। তো আমি এখানে দিয়ে দিছি। এই যে আমার বিরিয়ানির মাংসটা প্রায় হয়ে এসেছে। তো আমি এর মাঝখানে একটু বেরেস্তা করে নিচ্ছি 8-10টা পেঁয়াজ কেটে নিয়ে। এরপরে আমি মাংসগুলোকে উঠিয়ে নিব, এখানে মশলাগুলো রাখবো। এই যে মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। মাংস আর আলুটা দেখেন অনেকে ভেজে নেয়, তো ভেজে নিলেও হবে, একবারে এই মাংসের সাথে আলুগুলা উঠিয়ে দিলেও হবে। তো এটা সেদ্ধ হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। ভেজে দিলে একটা আলাদা টেস্ট আসে। আমি ওটাও করি, এইভাবেও করি। তো এভাবে আজকে যেহেতু করেছি তাই এটাই আমি শেয়ার করলাম। তো এই যে আমি মাংসগুলো উঠিয়ে ফেলছি, এখন আমি মশলার ভেতরে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি 20 মিনিট আগে ধুয়ে রেখেছি, তো যেখানে ঝরঝরা করে রেখেছিলাম। তো এই যে আমার বেশিক্ষণ লাগবে না, কারণ এটা ধুয়ে রাখলে খুব দ্রুত ভাজা হয়ে যায়। তো আমি এখন মশলাগুলোর মধ্যে সুন্দর করে চালগুলো নাড়াচাড়া করে 10 মিনিটের মতো সুন্দর করে ভেজে নেব। আমি নাড়াচাড়া করব যতক্ষণ না এই মাংসের মশলাগুলো না শুকিয়ে যায়। এটা সুন্দর করে হয়ে গেলে আমি মাংসগুলো যে উঠিয়ে রেখেছিলাম, কষানো মাংসগুলো সুন্দর করে আমি এখানে দিয়ে দেব। এই যে দেখেন আমি সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক, কেউ স্কিপ না করে একটু সুন্দর করে A to Z দেখে নেবেন, এতে করে আপনাদের বোঝার সুবিধা হবে। তো আমি এখানে তরল গরুর দুধ আমি এটা ফেটিয়ে রেখেছিলাম, তো আমি ওখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এটা আমার মগ বলতে পারেন। আর যেহেতু আমার চাল ছিল 2 মগ, তো আমি এখানে 4 মগ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। 1 মগ ছিল আমার তরল দুধ আর 3 মগ গরম পানি। তো আমি এটা সবসময়ের জন্য একদম অ্যাকুরেট মাপ হিসাব করে আমি দিই, না হলে কম বেশি হয়ে গেলে, এটা নরম হয়ে গেলে বিরিয়ানি খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার পানি দেওয়ার পরে দেখেন হয়ে এসেছে। তো একদম সবার লাস্টের দিকে আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কি হবে, ফ্লেভারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে।
এরপরে পরিবেশনের জন্য আমি সুন্দর করে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলেও একটা সুন্দর আলাদা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। বেরেস্তাগুলো দিয়ে দিলে দেখেন কত সুন্দর দেখতে, কতটা সুন্দর লাগছে, তো না জানি খেতে কতটা ভালো লাগবে। এরপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পরে 8-10টার মতন এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো বিরিয়ানির সাথে সবসময় খেতেও ভালো লাগে। অনেকে ঝাল পছন্দ করে না, অনেকে পছন্দ করে, তা আমার কাছে মানে ভালো লাগে। তো ঝাল ছাড়া মনে হয় বিরিয়ানিগুলো খাওয়াটাই মনে হয় যে কেমন অসম্পূর্ণ মনে হয়। এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি তো দেখার সৌন্দর্য জন্য। তো যাই হোক, এই যে মাশাআল্লাহ আমার বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি সেম প্রসেসে রান্না করার ইচ্ছা থাকে তাহলে A to Z দেখে সুন্দর করে এই সেম প্রসেসে রান্না করতে পারেন, তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে। আমার এই বিরিয়ানিটা আমার বাসার ছোট মেম্বার থেকে বড় মেম্বার থেকে সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে আছে ছোট, তো যাই হোক ও কিন্তু ঝাল খেতে পছন্দ করে না, এই জন্য বিরিয়ানিটা মানে বিশেষ করে মুরগির মাংসটা তার খুব পছন্দের, এই জন্য চিকেন বিরিয়ানি মাঝে মধ্যেই করা হয়। তো সে সেদিন একা একাই বলবে যে আমি আজকে নিজ হাতে খাবো, কারণ বেশিরভাগ সময় তাকে খাওয়াই দিতে হয়। তো এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো মাশাআল্লাহ আজকে কিন্তু আমার মেয়ে নিজের হাতেই খেয়েছে, এতটাই তার পছন্দ। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু।